রেফারির সুবিধা, ফিফার সরাসরি সাহায্য, দুটি মিলেও জেতাতে পারল না আর্জেন্টিনা ফুটবল দলকে। নিশ্চিত গোলকে বাতিল করলেন রেফারি। অদ্ভুত নিয়মে আটকে গেল স্পেন। হাত দিয়ে বল ধরলেও দেয়া হলো না কার্ড। অভিনয় করে পড়ে গেলেন মেসি। সিদ্ধান্ত গেল স্পেনের বিপক্ষে। তবু সত্যের জয় হলো। কাপ গেল যোগ্য দলের ঘরে। রেফারির সাহায্য নিয়েও আর্জেন্টিনার পরাজয়ের বাকিটা থাকছে রিপোর্ট। স্পেন যেন মোট দুটি দলের বিপক্ষে খেলেছে। একটি হলো আর্জেন্টিনা ফুটবল দল, অন্যটি রেফারির নিজস্ব। কারণ ম্যাচের মধ্যে যেভাবে স্পেনের ফুটবলারদের কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে তারা, সেটি এক প্রকার বিরল। ফাইনাল ম্যাচের মতো এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে রেফারির এমন একপাক্ষিক সিদ্ধান্ত এবং একের পর এক আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া ঠিক যেন ফুটবল বিশ্বের এক কলঙ্কিত অধ্যায় রচনা করতে যাচ্ছিল। কিন্তু দিন শেষে সত্যের জয় হলো। স্পেনিশ শেষ মুহূর্তে শিরোপা উঁচিয়ে ধরলো। আজ ম্যাচের পুরোটা সময় যেভাবে স্পেনিশ ফুটবলারদের বিপক্ষে এবং আর্জেন্টিনার পক্ষে একের পর এক ডিসিশন দিয়েছে রেফারি, সেটি বিরক্ত বানিয়েছে ফুটবল ভক্তদের। বিশেষ করে শেষ মুহূর্তে স্পেনের গোল বাতিলের ঘটনাটি ছাড়িয়ে গেছে সব বিতর্ককে। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার বিপক্ষে যেমন ছিল একের পর এক অভিযোগ, সেটি যেন মাত্রা ছাড়িয়েছে ফাইনাল ম্যাচে এসে। 2026 বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিপক্ষে ছিল নানান ধরনের তর্ক বিতর্ক এবং অভিযোগ ও সমালোচনা। মিশর, ক্যাপ ভার্দে থেকে শুরু করে সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড সবগুলো ম্যাচেই আর্জেন্টিনার পক্ষে রেফারির একপাক্ষিক সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের। তবে সেই রেস ফাইনালে এসে কিছুটা কমবে বলেই প্রত্যাশা করেছিলেন সকলে, কিন্তু সেটি যেন ছাড়িয়ে গেছে অতীতের সবগুলোকে। আজ আর্জেন্টিনা ফুটবলাররা একের পর এক ফাউল করলেও কোনো সাড়া দেননি রেফারি, বরং হাত দিয়ে বল ধরেছিলেন ম্যাকলিস্টার। সেখানে কার্ডের বদলে শুধুমাত্র ফাউল দিয়ে সীমাবদ্ধ থাকেন তিনি। এছাড়া বক্সের কাছাকাছি একাধিকবার লিয়ান্দ্রো পেরাদেস স্পেনের ফুটবলারদের ফাউল করলেও তাকে শুধুমাত্র হলুদ কার্ড দিয়েই সীমাবদ্ধ থাকেন। যেখানে লাল কার্ড পেত সেখানে দেওয়া হয় শুধুমাত্র হলুদ কার্ড। শুধুমাত্র শেষ মুহূর্তে না পেরে এনজো ফার্নান্দেসকে লাল কার্ড দেখাতে বাধ্য হয়। তবুও এই ম্যাচে রেফারির আচরণ ছিল পুরোপুরি প্রশ্নবিদ্ধ। এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে স্পেন ফুটবল দল। আলবিসেলেস্তাদের রক্ষণকে ব্যস্ত রেখে একের পর এক আক্রমণ করতে থাকে লামিন ইয়ামাল, দানি অলমোরা। তবে সেখানে বেশ ভালোভাবেই পরীক্ষা দিচ্ছিল আকাশী নীল ডিফেন্ডাররা। তবে সে অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে গিয়েছিল স্পেন। বক্সের ভিতর থেকে নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে যায় তারা, কিন্তু হঠাৎ করে রেফারি বাঁশি দেন এটি গোল হয়নি, বরং এখানে নাকি ফাউল হয়েছে। ম্যাচের তখন চলছিল 96 মিনিটের খেলা। বল স্পর্শ করার জন্য ইয়ামালের প্রচেষ্টা মেরুনুর কাছে পৌঁছায়। তিনি ওতামন্দির চ্যালেঞ্জকে প্রতিহত করে শট নেন, কিন্তু মার্টিনেস তা ব্লক করেন। উইলিয়ামস আলগা বলটি লুফে নিয়ে জালে জড়ান, কিন্তু রেফারি ওতামেন্দির উপর মেরুনুর ফাউলের কারণে গোলটি বাতিল করেন। অথচ সেখানে দেখা যায় উল্টো মেরিনোকে আটকাতে গিয়ে ওতামেন্দি পড়ে যান বক্সের ভিতরে এবং ঠিক নিখুঁতভাবে গোলটি করেন উইলিয়ামস। কিন্তু কি কারণে রেফারি সেটি বাতিল করলেন সেই ধাঁধা যেন এখনো খুঁজে পাচ্ছে না কেউ। শুধু তাই না, এই ম্যাচে একাধিকবার দেখা যায় আর্জেন্টিনাকে অযথা ফ্রি কিক উপহার দিতে, অথচ বক্সের বাইরে একাধিকবার স্পেনের ফুটবলাররা ফাউলের শিকার হলো, সেখানে কোনো সারা শব্দ করেননি ম্যাচ অফিসিয়ালরা। জানিয়ে এখন আলোচনা তৈরি হয়েছে সব জায়গায়। যদিও দিন শেষে জয়টা এসেছে স্পেনিশদের পক্ষেই। শেষ মুহূর্তে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় তারা, আর সেই গোল শোধ দিতে পারেনি আলবিসেলেস্তারা, যার সুবাদে 1-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে স্পেনিশরা। আর এতেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতে তারা। অন্যদিকে ম্যাচ অফিসিয়ালদের সুবিধা পেয়েও সাফল্য পায়নি আর্জেন্টিনা ফুটবল দল। রানার্স আপ হয়ে তাদের বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে।